এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না, এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি। কলকাতায় রায়হান রাফি পরিচালিত ছবি তুফানে সাংবাদিক সম্মেলন হয়ে গেল। উপস্থিত ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং মহেন্দ্র সোনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। বললে যেটা হয় যে একটু দেরি হয়েছে শুরু করতে, আপনাদের সবাইকে আমন্ত্রণ। তুমি যে কোয়েশ্চেনটা করলে সেটার শুরুটা করি প্রথম দিন, যেদিন বাংলাদেশে রিলিজ হলো, প্রথম দিনই আসলে রেকর্ড ভেঙে দিয়েছি। তো এখন পর্যন্ত আজকে হচ্ছে বাংলাদেশে 18তম দিন, এবং 18তম দিনে এসে আমরা বলতে পারি যে বাংলাদেশে তো গত 20 বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে একটা পর একটা। আমি বলবো এটা আসলে কারো সিনেমা না, এটা দর্শকদের সিনেমা। দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে। এবং কালকে আমার প্রিয় শহর কলকাতা রিলিজ হচ্ছে, তো এখানেও আমি আশা করি যে সবাই আমাদেরকে অনেক আপন করবে। শাকিল ভাই বললো তুফান মাইলস্টোন ব্রেক করেনি, তুফান অ্যাকচুয়ালি ইজ এ মাইলস্টোন। Yes. I think see আমরা এই ছবিটা যখন বানাতে স্টার্ট করছি তখনই আমরা জানতাম যে we are doing something that probably is needed for long time, and আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে, ফাইনালি এতদিন থেকে আমি মনে করি বাংলা ছবি, এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে, especially I was looking at, since we are distributing international also, for the first time in international circuit একটা বাংলা ছবি 20টা দেশে চলছে, শো এর পরে শো বাড়ছে। So that is a very very great feeling, and I hope that it opens door for every Bengali film that is being made. I think we have found answer to so called regional south industry অনেক দূর, কিন্তু at least we have found the foot in the door. তাহলে ভেতরে মনে কি চলে না সবাই জানে, খুবই খুশি। যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের বললোই, এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরের যে রেসপন্স, এটা খুব খারাপ। মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস, এবং একটা পর একটা রেকর্ড ক্রস করছে। যখন দেশের বাইরে মুক্তি পেল সেখানেও একই অবস্থা। আজকে আমি সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না। সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুজন প্রডিউসার, অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই Monidake, who convinced me to do the film. So thank you. Otherwise, I would have missed this part. And definitely Shakil. সবসময় বলি যে আমি যদি warmth না পাই আমার সারাউন্ডিংস থেকে, warmth না পাই কাজের জায়গা থেকে, যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। So I believe যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখো। তুফানকে সাপোর্ট করতে এসেছেন, আরে তুফানকে সাপোর্ট করতে এসেছেন বাংলা সিনেমা। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ,
স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে চাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসবিএ, এই যে একটা চমৎকার কোলাবোরেশন। আর যিনি ডাইরেকশন দিয়েছে রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন। তারপরে এসেছে সুপারস্টার মিমি চক্রবর্তী। আসলেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার। চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল। এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত, এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে, এটাই কিন্তু অনেক কম সংখ্যক পপুলেশন সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকে তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। 100 কোটি না, শুধু 1000 কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই। কিছু বছর আর কিছু ভালোবাসার দূরত্ব। শুধু তো মুখে মুখে বলতে হবে না যে বাংলার জয়। আমাদের সিনেমা বয়ে নিয়ে যায়। আমাদের সিনেমা শুধুমাত্র, আমরা যে দেখি যে আমাদের সিনেমা শুধুমাত্র বিনোদনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। সিনেমা একটা কৃষ্টি, কালচার, সভ্যতার কথা বলে। সিনেমা একটা জাতির কথা বলে। সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে। আজকে আমাদের তুফান বাংলা সিনেমা হিসেবে, আমি এমন এমন দৃশ্য শুনেছি, ভিডিওতেও দেখেছি, যে দৃশ্যে আমেরিকায়, ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে। একটা টপ চার্ট, একটা সুপার জায়গায় চলে এসেছে, ইংল্যান্ডের মতো জায়গায়। সেখানে সান ফ্রান্সিসকো মেবি একটা হলে ইংলিশ ছবি চলছে, এখন খুব ধুমধারাক্কা হিট সিনেমা রিলিজ হয়েছে, হলিউড সিনেমা। সেখানে আমাদের তুফান দেখতে এত ভিড় করেছে মানুষ। সো ইংলিশটা জিজ্ঞেস করছে যে এখানে কি চলছে, এত ভিড় কেন? এই যে প্রাউড করে বলছে এখানে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়েছে, এটা একটা সুপার হিট সিনেমা, তোমরাও এসে দেখো। এই যে হলের মধ্যে সবাই উৎসব করছে, নাচানাচি করছে, পরিবার পরিজন নিয়ে দেখছে, এটাই জানান দেয় যে আসলে বাংলাকে, বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্বে ছড়িয়ে তারা অনেক ভালোবাসে। এই তুফান থামার নয়। বাংলায় তুফান উঠেছে, ওপার হোক এপার হোক, বাংলার তুফান কখনো থামবে না, এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে, তামিলের সাথে, পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে, কোরিয়ার যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমা পিছিয়ে নেই, টপ চার্টেই আছি ভাই। আমরা বলতে পারবো যে ইয়েস। ইনফ্যাক্ট শীর্ষ ধনী অ্যাক্টরদের লিস্টে ইনশাআল্লাহ আমরাও থাকি। এটাই আমার বাংলা। দেখো আমার বাংলা সিনেমা কত দূর এগিয়েছে, দেখো মিমির পুরো ধরে করে ফেলেছে লিটারেলি। সো প্লিজ চলুন আমরা গিয়ে সিনেমাটা দেখি এবং সবাইকে
আমি এই কথাই বলবো, এবং আপনারা সবাইকে সেই কথাটাই জানাবেন যে আসুন আমরা তুফান দেখি, ভালো একটা বাংলা সিনেমা দেখি, আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রমোট করি, আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই। সেন্সর করতে হয়, তার জন্য একটু টাইম লাগে, এই জন্য একটু এক উইক ডিলে হয়ে গেছে। প্লাস অফকোর্স আপনারা জানেন এখানে কালকে রিলিজ হয়েছে, তো দেওয়ার কোনো পয়েন্ট কি আমরা কালকে সামনে যে একদম ফ্রন্টে সামনে এসে যাই, এই জন্য একটু পিছিয়ে দিলাম। আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ পা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না বস, আপনিও তো দেখেছেন। তো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই, আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতেছেন, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতেছেন। তো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের, আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে, প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। তো তুফানও তাই ঘটেছে। এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট সব পরিবারের দেখার মতো, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো। ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনেছিল গানটা আর বলেছিল যে গান সুপার হিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবে। তো আমি বলছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট and now I am more happy because সবার এটা এত ভালো লাগে। উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো, উড়িয়ে দিয়েছে তো, আমাকে ভালো ওদের বলতে হবে, ওরা কলকাতায় থাকে। আমি তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো, বাকিটা বেশি ভালো লেগেছে, উড়িয়েছি তো, উড়াধুরা হয়েছে তো। উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। আমার কাছে যেটা মনে হয় কি, এটা এখানে যেহেতু কমার্শিয়াল সিনেমা আস্তে আস্তে ওয়ার্ক করছে, এটা কিন্তু ওয়ার্ক করছে না। আমরা হাওয়া বাংলাদেশের ব্লকবাস্টার ছিল, এখানে ট্রাই করেছে, কিছুটা ভালো করেছে। সুরঙ্গ বাংলাদেশের ব্লকবাস্টার ছিল, ট্রাই করেছে। আমরা ওই সময় বলেছিলাম আমরা চাই না একবার এখানে ব্লকবাস্টার হয়ে যায়, কিন্তু আমরা চাই আস্তে আস্তে এখানে শুরু করতে। তো তুফানও তাই, সারা বাংলাদেশে তো ব্লকবাস্টার, এটা ইন্ডাস্ট্রি কত করে যাচ্ছে, দেশের বাইরেও তা। আমরা এখানে শুরু করছি, আমরা আশাবাদী এবার আরো অনেক দূর আমরা এগিয়ে যাবো। একটু একটু করে সামনে বা হয়তো তুফান তো এখানে ব্লকবাস্টার হবে, এখানে ইন্ডাস্ট্রি হবে। তো আমরা থেমে থাকতে চাই না যে আচ্ছা ঠিক আছে এখানে তো ওয়ার্ক করছে না ওরকম বাংলা ছবি, তাহলে কি আমরা বানাবো না? না, তারপরে আমরা ভালো ছবি বানাবো। আজকে অন্যান্য যে দর্শক ছবিগুলো এখানে ওয়ার্ক করছে, আমি যতবার টেলিফোন মারলাম, একসময় কিন্তু এখানে ওয়ার্ক করে নাই, আস্তে আস্তে ওয়ার্ক করছে, কিন্তু তারা কিন্তু সিনেমা বানিয়ে গেছে। আমি এজ এ ডিরেক্টর, আমি এই জন্যই আমাদের ইয়ে ছিল যে না, আমরা বড় করে বানাবো, সুন্দর করে বানাবো, আমরা এমন ছবি বানাবো। একটা জিনিস কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখবেন, সুরঙ্গ যারা এখানে দেখেছিল প্রত্যেকটা মানুষ কিন্তু বলেছিল সিনেমা বানাবো। আমি এবার বলবো যে এবার সুরঙ্গ থেকে আরো বেশি মানুষ জানে সিনেমাটা নিয়ে, বেশি হাইপ উঠে আছে। যারা সিনেমাটা দেখবে তারা নিজেরাই মার্কেটিং করবে তুফান, যেটা বাংলাদেশে হয়েছে। আসলে বাংলাদেশের সাথে আগে কোনোদিন কাজ করিনি, so it was Monida who told me that তুমি কাজ করো, তোমার ভালো লাগবে। so this was that। আর আমার এটা যদি তুমি বলো রক্তবীজের অন্য একটা ফিটনেস ছিল, কারণ কি আমাকে বাইক চালাতে হয়েছে, ফাইট করতে হয়েছে, সেটা আলাদা ছিল। and for this film একটা অন্য রকমের ফিটনেস রেজিমে যেতে হয়েছে। তো হ্যাঁ দেখো, আমার বাট সবার উড়াধুরা ভালো লেগেছে এটাই। আর আই উইল গিভ অল মাই ক্রেডিটস টু মাই ট্রেনার এন্ড ডেফিনেটলি টু মি, যে আমি একটা খুবই স্ট্রিক্ট রেজিমে ছিলাম, ক্যালোরি মেপে খেতাম, কতটা চেষ্টা করতাম একটা 16 থেকে 18 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করার, এন্ড যতটা ক্যালোরি ডেফিসিটে যাওয়া যায় ততটা বেটার। সো আই গেস দ্যাটস দ্যাট। আমি তো জিজ্ঞেস করেছি গান আছে, গান শুনেছি, and then Monita said that this is going to be very big and we are releasing it internationally through her, then Shakib Khan, and
বোধ আমি কোনোদিন বাংলাদেশে ছবি করিনি, আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা। ডেফিনেটলি nobody is as big as him, so yeah. হ্যালো বাংলাতে দ্যাটস ওয়াই সবার দেখা উচিত। ওকে মিমি, আমি এটাই বলবো, প্লিজ যাও আর কালকে তুফান দেখো। থ্যাংক ইউ। ডিরেক্টরের বক্তব্য তো আসলে সিনেমার মধ্যেই থাকে, তো আজকের সিনেমা আপনারা দেখবেন, দর্শকদেরকে দেখবে। আমি বলবো সাকিব ভাই যেটা বললো, তুফান একটা ভালো ছবি, ভালো বাংলা ছবি, আপনারা সবাই দেখেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে জাস্ট সবাইকে বলবেন সিনেমাটা দেখার জন্য।